সাথে আলোর পথে। মুআজ্জাজ মুহতারাম মুকাররম ইসলাম রাজামিরের বৈজ্ঞানিক এবং সমাবেশক ভাই বন্ধুগণ, মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ বানিয়ে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করে ইসলামী হালাতে ঈমানের সাথে পবিত্র অবস্থায় আল্লাহর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগমন করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীরতা থেকে আনন্দ চিত্তে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, মায়া মহব্বত করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত না করে গুমরাহ ব্যক্তিদের অন্তর্ভুক্ত না করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে, প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে তার দ্বার মসজিদে আগমন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মায়া করেন, যাকে মহব্বত করেন, তাকেই তার ঘরে আগমন করার তৌফিক দান করেন। সৌভাগ্যবান ওই ব্যক্তি যার নসিবে আল্লাহর রহমত লাভ হয়, যার নসিবে আল্লাহর দয়া লাভ হয়, যার নসিবে আল্লাহর মায়া মহব্বত নসিব হয়, যার নসিবে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের, কল্যাণ এবং আমালে সালিহাত করার আল্লাহ তার ভাগ্যে রেখেছেন, সেই ব্যক্তি ভাগ্যবান, সেই ব্যক্তি কপালওয়ালা, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নির্বুদ্ধিতার দ্বারায় সমস্ত অন্যায় অবিচার থেকে, পাপ পঙ্কিলতা থেকে হেফাজত করে আল্লাহ তার নিজের বান্দা বানাবার জন্য যতগুলো রাস্তা আছে সেই রাস্তাগুলোর উপরে চলা তার জন্য সহজ করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি তৌফিক চাওয়া, বেশি থেকে বেশি দোয়া করা, আল্লাহর দরবার থেকে নেওয়ার চেষ্টা করা, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের ফকির বনে থাকা। আজকে তো আমাদের অভ্যাস এমন হয়ে যেতেছে যে আল্লাহর কাছে না চেয়ে বান্দার কাছে চাওয়ার ফিকির করতে থাকি, বান্দার কাছে চাওয়ার ফিকির করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন সত্তা যে তার কাছে না চাইলে বেজার হয়, তার কাছে যদি কেউ না চায় তাহলে তিনি বেজার হন। আর মাখলুকের স্বভাব হলো এই, যদি তার কাছে কেউ চায় তাহলে বেজার হয়, চাওয়াটা পছন্দ করে না। অনেক ধনী মানুষ আছে, অনেক মানুষ এমন আছে, কেউ কিছু চাইলে তার রাগ উঠে যাবে, আমি এটি পছন্দ করি না, আমি এগুলো পছন্দ করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওই সত্তা, আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে যদি কেউ না চায় তো আমি তাকে পছন্দ করি না। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে। যার কাছে চাইলে খুশি হন তার কাছেই চাইতে হবে। আর যার কাছে চাইলে বেজার হয়, নারাজ হয়, অসন্তুষ্ট হয়, পছন্দ করে না চাওয়াকে, তার কাছে চাইতে নেই। মুহতারাম হাজিরিন, আমাদের হালাত দিন দিন পরিবর্তন হয়ে যেতেছে। আগে মানুষ নামাজ পড়ে খুব মনোযোগ দিয়ে দোয়া করত, আল্লাহ তাআলার কাছে চাইত। মুনাজাতটা যদিও নামাজের অংশ না, তবে নামাজের পরে দোয়া কবুল হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল নামাজের পরে দোয়া করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আমলের দ্বারা প্রমাণিত। কিন্তু এটা নামাজের অংশ না। নামাজের অংশ মনে করে কেউ যদি দোয়া করে তাহলে সেটা তার জন্য বিদআত, গুনাহের কাজ। কিন্তু নামাজের অংশ মনে না করে যদি কেউ মনে করে নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করেছেন। অতএব ওই সুন্নতের উপরে আমি আমল করে আমি নামাজের প্রতি পরে ফরজ নামাজের উপরে আসসালাতুল মাকতুবাত ফরজ নামাজ সমূহের উপরে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আমরা দোয়া করলাম, খুব মনোযোগ দিয়ে দোয়া করবো। দোয়া কবুল হওয়ার সময় যদি দোয়া করতে পারি তো যেটা চাইবো সেটাই পাইবো, ঠিক না বেঠিক? এই জন্য দোয়ার প্রতি খুব মনোযোগী হওয়া। মানুষদেরকে বিভিন্ন ভাবে আল্লাহর থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে, মানুষদেরকে বিভিন্ন ভাবে সুন্নাত থেকে দূরে সরানোর চেষ্টা চলতেছে। আজকে একটা কিতাব পড়তেছিলাম, তো সেখানে হাদিস আসছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই হাদিসটা পড়লাম। যেই সময় মানুষ সুন্নাত থেকে দূরে সরে যাবে, উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ ছড়ায় পড়বে, নেক আমল থেকে দূরে সরে যাবে, গুনাহের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাবে, মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম, অত্যাচার, অবিচার, বেবিচার বেড়ে যাবে। এই ফাসাদের সময় যে ব্যক্তি সুন্নতের উপরে আমল করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা সুন্নত আমলের বিনিময়ে 100 সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের মধ্যে যখন ফাসাদ দেখা দিবে, অর্থাৎ সুন্নত আমল থেকে দূরে সরে যাবে, সুন্নত আমল থেকে দূরে সরে যাবে, সুন্নতের পরোয়া করবে না। এখন অনেক মানুষ এমন আছে, নামাজের আগে যে সুন্নত আছে এবারে সুন্নত না করলেও চলে, সুন্নত না করলেও চলে। অনেক মানুষ এমন আছে বলে সুন্নত না বলে সুন্নত না করলেও চলে, ফরজ তো না, ওয়াজিব তো না। আরে ভাই, তুমি যে মাহরুম, তুমি যে বদকবল বদনসিব, এর থেকে সূচনা। মানুষ থেকে মোস্তাদ ছুটে গেলে আস্তে আস্তে তার থেকে সুন্নত ছুটে যায়, সুন্নত ছুটে গেলে আস্তে আস্তে তার থেকে ওয়াজিব ছুটে যায়, ওয়াজিব ছুটে গেলে আস্তে আস্তে তার থেকে ফরজ ছুটে যায়। এইভাবেই তো শুরু হয়। তো যখন সুন্নতের প্রতি অবহেলা আসবে, তখন ওয়াজিবের প্রতিও আস্তে আস্তে তার অবহেলা আসবে। এটা তো ফরজ না, এটা ওয়াজিব বিষয়। এরপরে এমন আস্তে আস্তে করতে করতে শয়তান এমন পেয়ে যাবে, নামাজ না পড়লে হইব, সিজদার মতো সিজদা একটা করলে হইব। কি বলেন? সিজদার মতো সিজদা একটা করলে কি, একটা করলেই কাম। তো সিজদার মতো সিজদা একটা করলেই কাম, কত সিজদাটা হবে বলেন না? এগুলো সব হলো শয়তানের সবক, শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকা। তো কিছু লোক শয়তান সাদিক বানায় খেলা করতে রাখছে। এরা শয়তানের কাজ, শয়তানের সবক মানুষের কাছে নিয়ে পৌঁছায়, আর বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে মানুষকে দিন হারা করে। মহতারাম হাজিরিন, এটাই বলতেছিলাম যে মানুষ আজকে আল্লাহ থেকে চাওয়া ভুলে যেতেছে, আল্লাহ থেকে নেওয়া ভুলে যেতেছে। এই জন্য লাঞ্ছিত আর বঞ্চিত হইতেছে। সাহাবায়ে কেরাম তো তাদের যা কিছু প্রয়োজন হতো সব কিছু কার থেকে নিতেন? কার থেকে নিতেন? রোগ হয়েছে, ঔষধ লাগবে, তো নামাজ দূরে কাছে দাঁড়ায় গেছে আর বলছে যে আল্লাহ, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমার তো সুস্থতার দরকার, আপনি আমাকে সুস্থ করে দেন। তো আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে যখন সে দোয়া করছে, তো আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। বাচ্চা মারা গেছে, বাচ্চা মারা গেছে, নামাজ পড়ে দোয়া করছে যে আল্লাহ, আমি মুসলমান হয়েছি, এখন বেঈমান মুশরিক ইহুদি এরা বলে যে দেবদেবীরা, আমাদের দেবতারা তোমার উপরে অসন্তুষ্ট হয়েছে, তোমাদের উপরে অসন্তুষ্ট হয়েছে, রাগান্বিত হয়েছে, গজব করছে, এই জন্য তোমার সন্তান মারা গেছে। তারা আমাকে উপহাস করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। তোমার ইসলামের ইজ্জত তুমি রক্ষা করো, ঠাট্টা বিদ্রুপ থেকে তুমি আমাকে হেফাজত করো, আমার সন্তানকে তুমি জীবিত করে দাও। তো আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করার পরে বাচ্চারা ডাক দিয়েছে, বাচ্চা উঠে বসছে।
দোয়ার দ্বারা মৃত সন্তানও জীবিত হওয়া সম্ভব, কি বলে? কিন্তু এই ইয়াকিন আমাদের নাই, খালি শুনি। আমরা হলো শোনার পাগল, আমলের পাগল না। আজকে যখন দোয়া ছেড়ে দিতেছি, তো আস্তে আস্তে আল্লাহ থেকে চাওয়াও আমরা দূরে সরে যেতেছি। এই জন্য কে কি বললো সেটা দেখবেন না, কে কি করলো সেটা দেখবেন না। আপনি হক্কানি উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক করে নিজের আমল নিজে করতে থাকেন। বর্তমান সমাজ এটা হলো ধ্বংসের সমাজ, এটা হলো অন্ধত্বের সমাজ। অন্যায়কে ন্যায় বলে, ন্যায়কে অন্যায় বলে। এখন সমাজ হলো এইটা। যে যত বেশি জুলুম অত্যাচার করতে পারবে, যে যত বেশি অন্যায় অবিচার করতে পারবে, যে যত বেশি খারাপ ব্যবহার করতে পারবে, সেই ব্যক্তি সমাজের কাছে অনেক দাম, ঠিক না? উল্টা, সম্পূর্ণ উল্টা। ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের মূল্য নাই। এখন হলো যত ধরনের খারাপ হইতে পারে, যে যত বেশি খারাপ তার তত বেশি মূল্য। আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে মূল্য তো ওই ব্যক্তির যে যত বেশি ভালো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি বড় মুত্তাকি। মুত্তাকি মানে কি? যে সবচেয়ে বেশি ভালো, আল্লাহ তাআলার কাছে যে সবচেয়ে বেশি ভালো, সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী। এখানে আমাদের সম্মান, মান, মর্যাদা এটা কিভাবে নির্ধারণ হবে? কে কত বেশি সম্মানী? আল্লাহ তাআলা বলেন যে এইটা নির্ধারণ হবে, যাচাই বাছাই হবে, এটা নির্দিষ্ট হবে তাকওয়ার উপরে। যার যতটুকু তাকওয়া সে ততটুকু সম্মান, যার যতটুকু তাকওয়া সে ততটুকু সম্মানী। যে যত বেশি রংবাজ সে তত বেশি সম্মানী না, সে তত বেশি নিকৃষ্ট। সে তত বেশি খারাপ, সে তত বেশি নিকৃষ্ট, মন্দ। আর যার মধ্যে যত বেশি তাকওয়া আছে, খোদাভীতি আছে, সে হলো তত বেশি মর্যাদাওয়ালা, সম্মানী, ভালো মানুষ। বুঝে আসছে? এই জন্য মহতরম হাজিরিন, বেশি থেকে বেশি আল্লাহর কাছে চাওয়া, দোয়া করতে থাকা, সমষ্টিগতভাবেও দোয়া করা, এককভাবেও দোয়া করা, প্রকাশ্যেও দোয়া করা, গোপনেও দোয়া করা। দোয়ার মাধ্যমে নিজের সবকিছু নেওয়া। আর দোয়াও মুখ্য ইবাদত, ইবাদতের নির্যাস, ইবাদতের নির্যাস মগজ বলা হয়েছে। ইবাদতের মূল হলো দোয়া। ইবাদতের মূল কি? দোয়া। আমি একটা কাজ করলাম, এখন এই কাজের বিনিময় নিব, কাজের বিনিময় না নিয়ে চলে গেলাম, তাহলে কি বুদ্ধিমানের কাজ হলো? আমি ইবাদত করছি, আল্লাহ তাআলা থেকে পুরস্কার নেব। এখন আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ আমার এই কাজটা ভুল ত্রুটি মাফ করে দেন, এটা আপনি কবুল করে নেন। এর যা বিনিময় হয়, এর উত্তম বিনিময় আল্লাহ আপনি আমাকে দান করেন। কি বলেন? এটাই তো দোয়া। কিন্তু আজকে আমরা দোয়া থেকে অনেক দূরে সরে যেতেছি, অনেক দূরে সরে যেতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নসিব করেছেন, ঈমান নসিব করেছেন। ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস। একজন মানুষ ওই সময় আল্লাহর প্রিয় হয় যখন তার মধ্যে ঈমান থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঈমান শিক্ষা দিয়েছেন। ঈমান শিক্ষা দেওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিবরাইলের মাধ্যমে নামাজ শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? নামাজ শিক্ষা দিয়েছেন। এই নামাজটা হলো সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। জোরে বলেন, নামাজ। নামাজ হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ নামাজ। জোরে বলেন, নামাজ।
শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজ, এই নামাজই হলো সর্বপ্রথম ইবাদত। নামাজ কি? সর্বপ্রথম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। সর্বপ্রথম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম সর্বোৎকৃষ্ট শুরুতে আসলেন, এসে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম বলেছেন এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের মুকুট দান করেছেন। নবুয়তের মুকুট দান করেছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আসেন আমার সাথে ওযু করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের ওযু দেখলেন। জিবরাইল আলাইহিস সালাম ওযু করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আসেন নামাজে দাঁড়ান। জিবরাইল আলাইহিস সালাম ইমামতি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তবি হয়ে নামাজ পড়লেন। এরপর নামাজ শিখলেন। কি করলেন? নামাজ শিখলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন যান এখন আপনি আপনার উম্মতকে দ্বীনের প্রতি দাওয়াত দান করেন, দাওয়াত দেন, দ্বীনের প্রতি আহ্বান করেন, দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওখান থেকে আসতে শুরু করলেন, বাড়ি যাওয়ার আগ পর্যন্ত যত কিছু গাছপালা, জীবজন্তু, এমনকি পাথর পর্যন্ত আল্লাহ রাসূলকে সালাম বলেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি বলেছে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘর পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সমস্ত মাখলুকের সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইছেন। নবুয়তি হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে নামাজ পড়া শুরু করলেন। তো ঈমান শিখছেন, নবুয়তি পাইছেন, ঈমান শিখছেন, এরপরে নামাজ পড়া শুরু করছেন। নামাজ হলো সর্বপ্রথম ইবাদত, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। এবং আমরা সবাই আল্লাহর কি? জোরে বলেন না। আমরা সবাই আল্লাহর বান্দা। বান্দা মানে কি? গোলাম। বান্দা মানে কি? গোলাম। গোলামের গোলামি জরুরি, দাসত্ব জরুরি, আব্দিয়াত জরুরি। আমরা হলাম আব্দ, তা আমাদের আব্দিয়াত এটা একদম সর্বশ্রেষ্ঠ ভাবে আদায় হয় নামাজে সিজদা করার মাধ্যমে। আব্দের আব্দিয়াত এটা আদায় হয় নামাজে সিজদা করার মাধ্যমে। যারা নামাজের মধ্যে সিজদা করে না, নামাজ পড়ে না, এরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আব্দিয়াত স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের খালেক, সে যে আব্দ, সে যে গোলাম, এটা সে স্বীকার করে না। মুহতারাম হাজিরিন, এইজন্য আমাদের নামাজ পড়তে হবে। নামাজ পড়লে গোলামি স্বীকার হবে, নামাজ না পড়লে গোলামি স্বীকার হবে না। আর যে ব্যক্তি গোলামি স্বীকার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, নামাজটা তো এমন যে কাল কিয়ামতের দিন বান্দা যতই ইবাদত করুক, বান্দা যতই ইবাদত করুক, তার ইবাদতগুলি কবুল হওয়ার জন্য সর্বপ্রথম তার নামাজের হিসাব নিবে। কিসের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আনজাহা ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। فإن انتقص من الفرض شيئا فإن انتقص من فرضه شيئا قال الرب عز وجل
انظروا هل لعبدي من تطوع فيكمل منها حتى يكون سائر أعماله على هذا رسول كريم صلى الله عليه وسلم ইরশাদ করেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কিসের? নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত, যদি নামাজ ঠিক হয়, নামাজের হিসাব ঠিক হয়, নামাজটা পরিপূর্ণ পাওয়া গেছে, তো ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে কামিয়াব এবং সে কি সফল, সে কামিয়াব, সে সফল। তার এই নামাজ যদি হিসাব ঠিক হয়, তাহলে বাকি অন্যান্য আমলগুলো ঠিক হিসেবে গণ্য হবে। আর নামাজ যদি বিঠিক হয়ে যায়, ইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, যদি তার নামাজ বিঠিক হয়, নামাজ যদি ঠিক ঠিক হিসাবে না আসে, তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি নামাজি না থাকে, তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে। কোথায়? জাহান্নাম হবে। আর যদি না, নামাজ তো পড়ছে ঠিক, কিন্তু তার ফরজের মধ্যে হিসাবে কিছু ঘাটতি আসছে, যে পরিমাণ হওয়ার কথা ওই পরিমাণ হয় নাই, ওই পরিমাণ হয় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, উনজুরু, তোমরা খোঁজাখুঁজি করো, লক্ষ্য করো, হাল লিআবদি মিন তাতাওউইন, দেখো আমার এই বান্দার কোন নফল নামাজ আছে কিনা। কি বলবেন? দেখো আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হবে ফেরেশতাদেরকে, উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন, দেখো আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা। তো ফায়ুকমালু মিনহা মান তাকাসা মিনাল ফারজি, ফরজের যতটুকু ত্রুটি হয়েছে, ওই নফল দিয়ে তার ফরজের ওই ঘাটতিটুকু ত্রুটিটুকু পূরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর তার জন্য জান্নাতের ফয়সালা করা হবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে অন্যান্য আমলগুলির এই হালাত হবে, অন্যান্য আমলগুলির এই হালাত হবে, কিন্তু সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? জোরে বলেন, নামাজের হিসাব নেওয়া হবে। কেন নামাজের হিসাব নেওয়া হবে? নামাজই সর্বপ্রথম ইবাদত। নামাজই কি সর্বপ্রথম ইবাদত। এখন যারা নামাজ বাদ দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন কাজে লিপ্ত থাকে, আর বলে যে না আমরা তো অন্যান্য ভালো কাজ করতেছি, এর দ্বারা মুক্তি পেয়ে যাও, মুক্তি পাওয়া যাবে না, মুক্তি পাওয়ার কোনো আশা নাই, কোনো আশা নাই। মুহতারাম হাজিরিন, নামাজ পড়ার ফায়দা কি? নামাজ পড়লে কি ফায়দা হবে? নামাজ পড়লে হাদিস শরীফের মধ্যে আছে, নামাজ পড়লে ফায়দা হবে এই, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়বে, আল্লাহ তাআলা তার রুজির মধ্যে বরকত দিয়ে তার জীবন থেকে সংকীর্ণতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো নামাজের মাধ্যমে রিজিকে বরকত হয়। কিসে? রিজিকে বরকত হয়। অনেক মানুষ বলে যে হুজুর ব্যবসায় বরকত হইতেছে না, ব্যবসায় বরকত হইতেছে না, এটা বুঝে, কিন্তু নামাজ না পড়লে যে বেবরকতি আসে এটা বুঝে না। এই জন্য ব্যবসায় যদি বেবরকতি আসে, তখন কাজ করতে হবে দুইটা, একটা হলো তওবা বেশি বেশি করে করতে হবে, ইস্তিগফার বেশি বেশি করে করতে হবে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
যখন মানুষ ইস্তেগফার করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ধন দৌলতের মধ্যে বরকত দান করেন, সুবহানাল্লাহ। সন্তান সন্ততির মধ্যে বরকত দান করেন, সুবহানাল্লাহ। অনাবৃষ্টি দূর করে দেন, আল্লাহ তাআলা বৃষ্টি রহমতের বৃষ্টি নাযিল করেন, সুবহানাল্লাহ। ফল মূল বাগ বাগিচা দিয়া আল্লাহ ভরপুর করে দেন, সুবহানাল্লাহ। সহজ বিষয় না, কিন্তু এই আমলগুলো আমরা করি না, খালি পেরেশান পেরেশান, উদাসীন, অস্থির অস্থির, ব্যবসার অবস্থা খারাপ, ব্যক্তির অবস্থা খারাপ, কাজকর্মের অবস্থা খারাপ, এই খারাপের কথাই কিন্তু কোন জিনিসের দ্বারা খারাপই দূর হবে এইটা গ্রহণ করতেও রাজি না। আরে ভাই, আল্লাহ তো বরকত ফিরে আনার জন্য, অস্থিরতা দূর করার জন্য, পেরেশানি দূর করার জন্য, হালাতকে স্বাভাবিক করার জন্য ব্যবস্থা দিয়েছেন কিনা? আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। কি চাও? ক্ষমা চাও। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কামিয়াবির জন্য একটা জিনিস নির্ধারণ করেছেন। আল্লাহ তুবু ইলাল্লাহ, সবাই আল্লাহমুখী হও। কোনমুখী? আল্লাহমুখী হও। জোরে বলেন না, আল্লাহমুখী হও। আল্লাহমুখী হও। তুবু ইলাল্লাহি জামিআ। আমাদের গুনার কারণে পৃথিবী ভারী হয়ে গেছে, পাপ পঙ্কিলতায় সব ছেলে জর্জরিত হয়ে গেছে, অন্যায় আর অন্যায়, জুলুম আর জুলুম, অবিচার আর অবিচার, অবিচার আর অবিচার, অন্যায় আর অন্যায়। যারা ন্যায় করে তাদের উপর জুলুম হয়, যারা অন্যায় করে তাদের সাথে সদ্ব্যবহার হয়, ঠিক না? ঠিক। তাহলে আল্লাহর গজব আসবে না কি আসবে? আল্লাহর গজব আসবে না কি আসবে? মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি জামিআ, সকলে একসাথে আল্লাহর কাছে আসো। হে মুমিন, আইয়ুহাল মুমিনুন, যারা মুমিন তাদেরকে আল্লাহ বলতেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা সকলে একত্রিত হয়ে আল্লাহমুখী হও আর আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে কামিয়াবি দান করবেন, সুবহানাল্লাহ। কামিয়াবি কার হাতে? আল্লাহর হাতে। জোরে বলেন না, আল্লাহর হাতে। কামিয়াবি, সফলতা, উত্তীর্ণতা সব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে। অতএব আমাদের সফলতা অর্জন করার জন্য কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেতে হবে। নাকি রাস্তায় ঘুরলে পাওয়া যাবে? রাস্তায় ঘুরলে পাওয়া যাবে না, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যেতে হবে কোথায়? আল্লাহর ঘর মসজিদে। কোথায়? আল্লাহর ঘর মসজিদে। আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য জায়গা হলো মসজিদ। বুঝেছে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর, যার ঘর তার ঘরে আসলে তাকে পাওয়া যায়, ঠিক না? ঠিক। অতএব মসজিদে আসলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। এজন্য আল্লাহর ঘরে যখন বান্দা আসে তখন আল্লাহ তার রহমতের হাত দিয়ে তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দেয়, সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে স্বাগত জানাইতে থাকে, অভ্যর্থনা জানাইতে থাকে, আহলান সাহলান বলতে থাকে, মারহাবান মুবারাকান বলতে থাকে, তার জন্য দোয়া খায়ের করতে থাকে, তার জন্য ইস্তিগফার করতে থাকে। আল্লাহর কাছে বলে যে আল্লাহ, বান্দা যা করছে না করছে সব দরবার ফেলে দিয়ে তোমার দরবারে আসে, তুমি তাকে মাফ করে দাও, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাও, আমি তাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার পরে এখন কি হবে? জীবন যাপন সুন্দরভাবে করতে পারে, এর বরকত দান করেন, জীবনের সংকীর্ণতা দূর করে দেন। আল্লাহ তাআলা বলেন যাও, আমি তার জীবনের সংকীর্ণতা দূর করে দিলাম, সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে মানুষের রিজিকের অভাব দূর হয়, নামাজের মাধ্যমে অভাব দূর হয়, নামাজের মাধ্যমে বেপরগতি দূর হয়, নামাজের মাধ্যমে কাজের ব্যবস্থা হয়, নামাজের মাধ্যমে ব্যবসার মধ্যে লাভের ব্যবস্থা হয়,
নামাজের মাধ্যমে মিল ফিটরির মধ্যে লাভের ব্যবস্থা হয়, নামাজের মাধ্যমে মনিব কর্মচারীর মধ্যে আন্তরিক মিল মহব্বত পয়দা হয়। আরে ভাই, যে ব্যক্তি খালেকের হক আদায় করতে জানে না, সে ব্যক্তি মাখলুকের হক আদায় করবে কিভাবে? যে ব্যক্তি খালেকের হক আদায় করতে জানে না, সে ব্যক্তি মাখলুকের হক জীবনও আদায় করতে জানবে না। আমাকে যিনি বানাইছেন তার হকই যখন আমি আদায় করি না, তাহলে আমার মতো যে আরেকজন সৃষ্ট, তো তার হক আমি আদায় করবো কি করে? এই জন্য বুজুর্গানে দিনরা বলছেন যে বেনামাজি কখনো বিশ্বাস করো না, বেনামাজির দ্বারা তোমার হক কখনো আদায় হবে না, বেনামাজির দ্বারা তোমার হক আদায় হবে না। এই চুরিদারি করবে, এই খিয়ানত করবে, এই দুষ্টামি করবে, এই এদিক সেদিক করবে, কারণ এর কামই হলো এদিক সেদিক করে, এ তো মালিকেরই হক আদায় করে না। এই জন্য মহতারাম হাজিরিন, আমাদের উচিত নামাজি ব্যক্তি দেখা কর্মচারী নিয়োগ দেওয়া। যদি সমস্ত কর্ম মালিকরা যদি এই সিদ্ধান্ত নেয় যে বেনামাজি কাউরে দুমা, তাহলে কেউ না বেনামাজি থাকবে না, কর্মচারী কেউ বেনামাজি থাকবে না। এই কথা দেওয়ার আগে তো মালিকের নামাজি হতে হবে। কি বলে? মালিকের নামাজি হতে হবে। মালিক নিজেই নামাজ পড়ে না, এই জন্য নামাজি কেউ গেলে তার পছন্দ করে না, যে নামাজ পড়তে যাবে সময় নষ্ট হইলো। এই জন্য অনেক তাবলীগ ওরা ভাই শুধু বহুত পেরেশানির মধ্যে আছি, নামাজের সময় দিতে চায় না মালিকে। একবারে বাড়ি যায়, একবারে 5 ওয়াক্ত ইশারার সময় পড়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় জুলুমের কথা, কত বড় অন্যায়ের কথা, কত বড় অন্যায়ের কথা। এই জন্য দেখা যায় কয়েকদিন পর দোকানটা বন্ধ হয়ে গেছে, কয়েকদিন পর দেখা যায় ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? কর্মচারী সব সুবিধারিকা সব লয়ে গেছে। আরে মিয়া নিয়ে যাবে না, তুমি তো আল্লাহটা চুরি করছো, তুমি তো এটা পাওয়ার যোগ্য না। আল্লাহ তোমাকে দিয়েছিল যাতে তুমি আল্লাহকে না ভুলো, আল্লাহকে স্মরণ করো। সচ্ছল অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা চাই, আর অসচ্ছল অবস্থায় ধৈর্য ধারণ করা চাই। এই সবক তো ভুলে গেছে, এই সবক ভুলে গেছে। তো মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, নামাজের মাধ্যমে রিজিকের সংকীর্ণতা দূর হয়। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। জোরে বলেন, নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে বরকত লাভ হয়, নামাজের মাধ্যমে রুজির ব্যবস্থা হয়, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে সচ্ছলতা, প্রশস্ততা দান করেন নামাজের মাধ্যমে। এই জন্য নামাজ পড়ার ফায়দা হলো এই, যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার অভাব, রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের অভাব? রিজিকের অভাব। রিজিক কাকে বলে? ভাবতে না, ভাবতে বলে না। আমার জীবন যাপনের জন্য যা কিছু প্রয়োজন, আমার জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন, এই সব কিছু হলো রিজিক। আমার কাপড়ের দরকার, এটা রিজিক। আমার কাপড়ের দরকার, এটা রিজিক। আমার বাড়ির দরকার, এটা রিজিক। আমার অর্থের দরকার, এটা রিজিক। আমার বিবির দরকার, এটা রিজিক। আমার বাচ্চার দরকার, এটা রিজিক। তো যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। তার অর্থ কি? অর্থ হলো যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পোশাকের ব্যবস্থা করবেন। যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তির আল্লাহ খাদ্যের ব্যবস্থা করবেন। যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তার জন্য অর্থের ব্যবস্থা করবেন। যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তার জন্য বিবির ব্যবস্থা করবেন। যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তার জন্য বাড়ির ব্যবস্থা করবেন। যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তার জন্য বাচ্চার ব্যবস্থা করবেন। তার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা কুদরতিভাবে এগুলো সব ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। জোরে বলেন, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নাকি ব্যবসার মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে। সর্বোত্তম ব্যবসা নামাজ। বুদ্ধিমান যে সে আগে নামাজ ঠিক করে, তো নামাজ ঠিক করলে তার ব্যবসার মধ্যে ত্রুটি থাকলে আল্লাহ সেই ব্যবসা ঠিক করে দেন। কে ঠিক করে? আল্লাহ। ব্যবসার মধ্যে কর্মচারীর চুলমুল করতেছে, উল্টা করতেছে, মনি পয়সা মালিক এসে নামাজে সিজদায় পড়ছে, আল্লাহ তাআলা তাদের মন ঠিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেখানে লস হতো
এখন কর্মচারীরা আমানতের সাথে কাজ করতেছে, কোনো ফাঁকি ফুকি দেয় না, কোনো মালিক মুখ দেয় না, কোনো কারণে কোনো এদিক সেদিক করে না। তো এখন মালিক এখন কি দেখছে? ব্যবসায় বরকত দেখতেছে। কি দেখতেছে? বরকত দেখতেছে। এটা কে দিছে? আল্লাহ দিছে। এই জন্য যেখানে সমস্যা সেখানে নামাজের ব্যবস্থা করেন। নিজেও নামাজ পড়ি, যারা কর্মচারী আছে, অধীনস্থ আছে, তাদেরকে নামাজের জন্য বলি। যদি বলে যে ভাই আমার কাম 1 ঘন্টা কম হলো, তোমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আজান হলে সুন্দরভাবে যে নামাজ পড়ে আসবা। দেখা যাবে যে কাজে কমতি হইতেছে, কিন্তু শেষে যায় দেখা যাবে বেনামাজিদের কাজের থেকে এদের নামাজে বরকত, এদের কাজে বরকত বেশি। সুবহানাল্লাহ। যারা নামাজি হয়, আমার সাথে কথা হয়েছে, তারা বলে যে হুজুর নামাজ পড়তে 20 মিনিট গেলে আমরা মালিকের কাম আরো 40 মিনিট বেশি করে দিয়ে দেই। বলেন না ঠিক কিনা? ঠিক। যারা নামাজি হয় তাদের তারা অন্যের হক চিনি, অন্যের হক বুঝে, কারণ সে তো নিজের মালিকের হক বুঝছে, মালিকের হক বুঝছে। যে ব্যক্তি নিজের মালিক, নিজের খালেকের হক আদায় করে, সেই ব্যক্তি মাখলুকের হক বিন্দু মাত্র নষ্ট করে না, বিন্দু মাত্র নষ্ট করে না, বরং তার হকের থেকে একটু বেশি দিয়ে আসে। এজন্য অনেক ব্যক্তির সাথে আমার কথা হয়, এসে বলে যে আমরা নামাজ পড়তে যাই ঠিক, কিন্তু যখন দেখি যে মালিকের একটু কাজ কম হইতেছে, আমি এই সময়টুকু কিফসা করতে পারতাম, এই কাজটা পুরো করতে পারতাম, কিন্তু দেখা যাইতেছে যে আমি পারতেছি না, তো আমি আরো 1 ঘন্টা বা আধা ঘন্টা কাজ বেশি করে দিয়েছি। এটা হলো আমানতদারিতা, এটা হলো আমানতদারিতা। মুহতারাম হাজিরিন, নামাজ পড়লে ফায়দা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দিয়ে জীবনে সংকীর্ণতা দূর করে দেন। সুবহান। 1 নম্বর ফায়দা, যে জন্য মানুষ খুন খারাপি, মারামারি, কাটাকাটি, ধরাধরি, হিংসা সব করতেছে না, কিসের জন্য? মাল কামাও, মাল কামাও, মাল কামাও, খালি টাকা পয়সা কামাও, যেমনি হোক। হালাল হারামের কোনো তমিজ নাই, নিজের আর পরের নাই। যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাকে সরাইয়া দেয়, কঠিন ভাবে সরাই দেয়, তার মাটির নিচে যায় শুয়ে থাকে। কোথায়? মাটির নিচে সরাই দেয়, কিন্তু ওই মনে হয় জীবনে মাটির নিচে শুনবে না। কি বলেন? শোবে না, শোবে না, শোবে। সকলেরই শুনতে হবে, সকলেরই শুনতে হবে। কিন্তু তুমি খুন করে যে মাল কামাইলা, এই মাল কি তুমি খেয়ে যেতে পারবা? আর এই মাল কি তোমার সাথে নিয়ে যেতে পারবা? পারবা না। কেন? যেটা তুমি খেয়ে যেতে পারবা না, যেটা তুমি নিয়ে যেতে পারবা না, সেই জন্য কেন খুন খারাপি করবা? আর মিয়া, ওইটার জন্য তুমি প্রতিযোগিতা করো, যেটা তুমি নিয়েও যেতে পারবা, খেয়েও যেতে পারবা। ঠিক না? মুহতারাম হাজিরিন, জীবন চলার জন্য খুন খারাপির দরকার নাই। জীবন চলার জন্য যা প্রয়োজন ওটা কে জিম্মাদার? আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে বিচরণশীল চলমান যত জীব জীবিকা আছে, যত প্রাণী আছে, সকলের রিজিকের জিম্মাদারি কার? আল্লাহ। আল্লাহ বলছেন ইল্লা আলাল্লাহ, কারো উপরে জিম্মাদারি নাই, এটা আল্লাহর উপরে জিম্মাদারি। কার উপরে? আল্লাহর উপরে। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা কে কোথায় অবস্থান করবে, কোথায় থাকবে আর কোথায় প্রস্থান করবে, কোথায় যাবে, আল্লাহ সব জানেন। কে জানেন? আল্লাহ। আল্লাহ সব জানেন। যে বাচ্চাটা বাপের ঔরসে আছে, কীট আকারে, শুক্র আকারে বাপের ঔরসে আছে, ওখানেও আল্লাহ তাকে লালন পালন করেন। বাপের ঔরসের মধ্যে, বাপের ঔরস থেকে যে নারীর রেহেমের মধ্যে গর্ভের গর্ভাশয়ে গেছে, মাতৃগর্ভে যেখানে ওই শুক্রটা গেছে, সেই জায়গাটাও আল্লাহ জানেন। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। সে কোথায় আছে, এখান থেকে কোথায় প্রস্থান করবে, এটা কে জানেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অতএব এমনটা না যে সরকারের কাছে আপনি যদি ঢাকা থেকে ফরিদপুর যান, তো কইতে হবে, দরখাস্ত করতে হবে যে আমি তো এখন ঢাকা ছেড়ে ফরিদপুর ট্রান্সফার হয়েছি, আমার সমস্ত রেশন টেশন সবকিছু ওখানে স্থানান্তরিত করার জন্য বিনীত নিবেদন করছি। ভালো লাগে না?
একটা অ্যাপ্লিকেশন করতে হয়। আল্লাহ বলেন যে তুমি ঢাকা থেকে ফরিদপুর যাইবা, বিন্দু মাত্র অ্যাপ্লিকেশন করা লাগবে না, তুমি ফরিদপুর যাইতে পারবে, সেখানেও আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে রাখছি। তুমি ঘরে থেকে যেটা খাইতা ওখানে যেয়ে দেখবা তার চৌগুণ খাবার তোমার জন্য ব্যবস্থা করা হয়ে গেছে। মাছের ব্যবস্থা, গোস্তের ব্যবস্থা, শাকের ব্যবস্থা, দইয়ের ব্যবস্থা, মিষ্টির ব্যবস্থা, পানির ব্যবস্থা, এক ইলাহি কারবার। আল্লাহ তাআলা মেহমানদারি করার জন্য মেজবানদের অন্তরের মধ্যে আল্লাহ এইভাবে কি করেছেন, ইন্তজামের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কিনা কি বলে? নিজের বাড়িতে যা খাও আর এটা বেড়াতে গেলে তার থেকে উত্তম খাবার খাও, কে ব্যবস্থা করে? আল্লাহ বলেন না, আল্লাহ বলেন আমি জানি তুমি এখানে কতদিন থাকবা আর ওখানে কবে যাবে আমি জানি, সেই অনুযায়ী ওখানে আমি ব্যবস্থা করে রাখছি। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন এগুলো সব আমি লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রাখছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কইলে বলেন সুবহানাল্লাহ। বুঝেন না? আলোচনা বুঝলেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এর উপরে আমল করার আগ্রহ জাগবে, আনন্দ জাগবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তাহলে আমাদের সবকিছু সমাধান কিসের মধ্যে আছে? নামাজ। কিসের মধ্যে? নামাজের মধ্যে। নামাজ পড়লে রিজিকের অভাব দূর হবে। রিজিকের জিম্মাদারি কে নেবেন? আল্লাহ। আল্লাহ নেবেন। আর যে নামাজ পড়বে না তার রিজিকের জিম্মাদারি তার উপরে ছেড়ে দিবে। এই ব্যক্তি পশু মতো হন্যে হয়ে দাঁড়ে 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 ঘুরতে থাকবে, বেইজ্জতির সাথে সে জীবন যাপন করবে। আর আখিরাতে লাঞ্ছনা বঞ্চনা বেইজ্জতির কোনো শেষই নেই। ঠিক করে ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে জীবন যাপন করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।